রমজানে বাংলাদেশের ব্যবসায়ীরা পাল্লা দেন মূল্যবৃদ্ধির। এ নিয়ে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে চলতে থাকে সমালোচনাও। তবুও প্রতি বছরই দেখা যায় একই চিত্র। সরকারিভাবে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যবসায়ীরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। নিত্য পণ্যের এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে চলতে থাকে হাঁসফাঁস। তবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দেখা যায় ভিন্ন চিত্র। এখানে রমজান উপলক্ষে একের পর এক দেখা যায় মূল্য ছাড়ের প্রতিযোগিতা। সুপার শপগুলোতে গেলে দেখা যায় রমজান উপলক্ষে রোজার প্রয়োজনীয় পণ্যে দেওয়া হয়েছে বিশাল মূল্য ছাড়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অধিকাংশ পণ্যের চাহিদা মেটাতে নির্ভর করতে হয় আমদানির উপর। তবুও ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় মূল্য ছাড় দিতে। সুপার শপগুলোতে চাল, ডাল, তেল, চিনি ও ফল সহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের চাহিদা রমজান মাসে বেশি থাকে সেগুলোতে দেখা যায় বিশেষ ছাড় দিতে। কিছু কিছু পণ্যে 50% পর্যন্ত ছাড় দিতে দেখা যায় বড় বড় সুপার মার্কেটগুলোতে। সুপারমার্কেটগুলোর এই উদারতায় স্বস্তিতে থাকেন কুয়েতের বাসিন্দা সহ সেখানে বসবাসরত বাংলাদেশিরাও। আমাদের দেশের ব্যবসায়ীরা সারা বছর চুরি করে, উৎসব আসলে, ঈদ আসলে, রমজান আসলে ওরা ডাকাতি করে। কিন্তু মধ্যপ্রাচ্যে যারা, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে যারা আছেন ব্যবসায়ীরা সারা বছর তারা ব্যবসা করেন। উৎসব আসলে ওইখানে ওনারা প্রত্যেকটা জিনিসপত্রের দাম অফারের মাধ্যমে বিশেষ মূল্য ছাড় দিয়ে ওনারা এটা আপনার কাস্টমারদের মনোরঞ্জনের জন্য, কাস্টমারদের সুবিধার জন্য এটা করে থাকেন। ব্যবসায়ীরা জানান সারা বছর ব্যবসা করলেও রমজান মাসে তারা সাধারণ মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা করেন। আমরা এই জায়গায় সবসময় রমজান মাস আসলে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি। সবাই যেন সস্তা দামে যেন বাজার সাথে চলতে করতে পারে এবং রোজা যেন রাখতে পারে, রমজান মাসটা যেন ঠিক মতো যেন উপলব্ধি করতে পারে। শুধু কুয়েতেই না, মধ্যপ্রাচ্যের সব দেশেই রমজানে দেখা যায় একই চিত্র। কুয়েত প্রবাসীরা আশা প্রকাশ করেন বাংলাদেশের ব্যবসায়ীরা রমজানে মূল্য ছাড় না দিলেও যেন মূল্য বৃদ্ধি না করেন।